হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা এক্সক্লুসিভ চ্যানেলে নতুন আরও একটা ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। জ্বরের মুখে দুজনেরই খেতে ইচ্ছা করছিল কিছু স্পাইসি, তো বর আবদার করে বসলো চিকেন তান্দুর বানাও। এটা বাড়িতে আগে কখনো বানানো হয়নি, তাই আমিও রাজি হয়ে গেলাম। বাড়িতে কিভাবে চিকেন তান্দুর বানাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। আমি প্রথমেই চাটনিটা বানিয়ে নিলাম চিকেন তান্দুরের। একটা মিক্সার জারের মধ্যে ধনেপাতা কাঁচা লঙ্কা নিয়ে প্রথমে পেস্ট করে নিলাম। তারপর ঢাকনাটা খুলে ওর মধ্যেই টক দই আর লেবুর রস দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নিলাম। পেস্টটা বেশ স্মুথ হলো, তো একটা বাটির মধ্যে সেই পেস্টটা ঢেলে তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি মিশিয়ে নিলাম। ব্যাস, চাটনি তো রেডি। তারপর একটা বড় বাটির মধ্যে বেশি করে একটু সর্ষের তেল নিলাম। তারপর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সব শেষে দিয়ে দিলাম চিকেন মশলা। দিয়ে সব মশলাগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এর আগে তোমরা আমার চ্যানেলে চিকেনের প্রায় অনেক রেসিপিই দেখেছো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তেলের সাথে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টক দই, দিয়ে ভালো করে কিন্তু এগুলোকে মিশিয়ে নেব। আমি যতক্ষণ এগুলোকে মেশাচ্ছি ততক্ষণ কিন্তু তোমরা আমার চ্যানেলে যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো আমার কিন্তু মেশানো সবগুলো হয়ে গেছে একসাথে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে দিলাম কারণ যাতে চটপট ভালোভাবে মিশে যায় সেই জন্য। আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো বেশি করে। জ্বরের মুখে তো বুঝতেই পারছো একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই হয়। তো তারপর দিয়ে দিলাম সব শেষে একটু পাতিলেবুর রস, দিয়ে ভালো করে আবার সবগুলোকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিকেনের এই লেগগুলো। ভালোভাবে দেখো, চিকেনের লেগগুলোকে আমি ধুয়ে কেটে নিয়েছি একটু বডির দিকগুলো। হালকা করে চিড়ে নিলে কি মশলাটা ভেতরের দিকে ভালোভাবে ঢুকে যাবে। তো আমি কিন্তু মশলাটা চিকেনের গায়ে বেশ হাত দিয়ে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিলাম। তারপর এটাকে আমি রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে। তারপর 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে 5 মিনিট মতন নর্মাল টেম্পারেচারে রেখে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব একটুখানি সাদা তেল, অল্প করে যাতে ধরে না যায় সেই জন্য। তো তারপর আমি এক এক করে চিকেনের লেগগুলো দিয়ে দেব। দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দিয়ে এপিট ওপিট করে উল্টে উল্টে লাল লাল করে ভেজে নেব, যাতে চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর সাথে সেদ্ধও হয়ে যায়। তারপর আমি গ্রিল করব লাস্টে আগুনে। তো এখন কিন্তু আমি ঢাকা দিয়ে 5 মিনিট 10 মিনিট করে করে রেখে রেখে এপিট ওপিট করে বারবার উল্টে পাল্টে নিচ্ছিলাম, যাতে গায়েতে সুন্দর একটা লাল ভাবও চলে আসে। চিকেনটা একটু খুলে খুলে আসছিল, বুঝতেই পারলাম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সেই সময় নামিয়ে একটা জালির মধ্যে রেখে ভালো করে গ্রিল করে নিলাম লেগগুলোকে। তারপর কিন্তু আমি এটাকে সার্ভ করব চাটনি আর পেঁয়াজ শসার সাথে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেও, আর কীরকম লাগলো সেটা জানাতে একদম ভুলো না কমেন্ট করে।